হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবী প্রণাম রইল। আজ শিব চতুর্দশী। বৈষ্ণবানাম যথাসম্ভ, অর্থাৎ শিব হচ্ছে সমস্ত বৈষ্ণবদের মধ্যে প্রধান। সুতরাং আজকে আমাদের এই প্রার্থনা হোক ভগবান শিবের কাছে আমরা যেন কিঞ্চিৎ সেই গুণ অর্জন করতে পারি। কারণ শিব হচ্ছে কি সমস্ত বৈষ্ণবদের প্রধান। তিনি সর্বদা সেই প্রভুর নাম স্মরণ করেন, সেই চেতনায় থাকেন। এবং আমাদেরও উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জন্মের যে ভগবানকে স্মরণ করা। হরি বিনা ন তরন্তি, অর্থাৎ হরিকে বিনা এই ভবসমুদ্র আমরা পার হতে পারবো না। সুতরাং আমাদেরও সবসময় এই চেতনায় থাকতে হবে, অর্থাৎ ভগবত স্মরণে থাকতে হবে। হরিকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় তার স্মরণে থাকতে হবে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকাম ভক্তাবতারং ভক্তকাম নমামি ভক্তশক্তিকাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদেশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত শিবায় ভগবতী উত্তম শ্লোক হে ভক্তির্ভবতি নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। মুখং করতি বাচলং পঙ্গম লঙ্ঘয়তি গিরিম ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ। আমরা গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজগুহ্য যোগ আমরা পড়ছিলাম। ধারাবাহিকভাবে আমরা 14তম শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে পরবর্তী 5টা শ্লোক পড়ব, 15 থেকে 19 পর্যন্ত। 15, 16, 17, 18, 19 এই 5টি শ্লোক আমরা পাঠ করব এবং আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। জ্ঞানযজ্ঞেন যজ্ঞেন যজন্তে মাম উপাসতে একত্বেন পৃথকতেন বহুধা বিশ্বত মুখম অহম কতু অহম যজ্ঞ সদা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এব অজ্জম অহম অগ্নি অহম হুতম পিতাহমস্য জগত মাতা পিতামহ বেদম পবিত্রম ওঙ্কার ঋক্ষম যজুর এবচ। অন্য কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক
কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। অর্থাৎ এর পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে প্রকৃত মহাত্মা কারা তাদেরকে বলা হয়েছে যে মহাত্মাকে যিনি সবসময় অনন্য চিন্তে ভগবানকে স্মরণ করেন, প্রণাম করেন, তিনিই হচ্ছে প্রকৃত মহাত্মা। আর এই শ্লোকে বলছেন কি যে আমরা এর আগেও দেখেছি যে ভক্তদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই 4 ভাগ কি? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। এই 4 প্রকার। আর্তভক্ত কারা? অর্থাৎ যারা আমরা বিপদে পড়লে ভগবানকে স্মরণ করি তাদেরকে বলা হয় কি আর্তভক্ত। এবং অর্থার্থী ভক্ত যখন বিপদে পড়লে আমরা অর্থের জন্য ভগবানেরকে স্মরণ করে থাকি তাদেরকে বলা হয় অর্থার্থী ভক্ত। আর হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, ভগবানকে জানবার জন্য তারা জ্ঞানযজ্ঞের দ্বারা ভগবানের উপাসনা করেন, ভগবানকে জানবার চেষ্টা করেন, তাদেরকে বলা হয় জ্ঞানী ভক্ত। আর হচ্ছে কি আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী ভক্ত, যারা ভগবানকে জেনে ভগবানের উপাসনায় সবসময় ব্যস্ত থাকেন তাদেরকে জ্ঞানী ভক্ত। আর এই শ্লোকে বলা হয়েছে কি যে এছাড়া আরও 3 প্রকারের ভক্ত রয়েছে, নিম্ন স্তরের ভক্ত, তাদেরকে বলা হয়েছে উপাসক রয়েছে। সেই 3 প্রকারের ভক্ত কারা? প্রথম ভক্ত হচ্ছে কি যে কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন, আর জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, অর্থাৎ যে নিজেকে ভগবানের অভেদ মনে করে, অর্থাৎ নিজেকে ভগবান মনে করে, ভগবানের মতো মনে করে, তাদেরকে বলা হয়েছে নিজের উপাসনা করে থাকেন, তাদের এই 1 শ্রেণীর উপাসক। আর এর পরবর্তী শ্রেণীর উপাসক, যে দ্বিতীয় শ্রেণীর উপাসক, কাদেরকে বলা হয়েছে যে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষের হচ্ছে কি দেবোপাসক বা অন্য কাউকে ভগবান মনে করে থাকেন, তাদেরকে বলা হয় কি দ্বিতীয় শ্রেণীর উপাসক বলা হয়েছে। এবং তৃতীয় শ্রেণীর উপাসক বলা হয়েছে কাকে? এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের যারা পূজা করেন, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডটাই তারা মনে করেন কি যে সব কিছু, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডটা কিন্তু একটা ভগবানের একটি রূপ মাত্র। এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। এই 3 শ্রেণীর ভক্তদের এখানে বিভক্ত করা হয়েছে। তারপর কি বলা হয়েছে? অহম কতু অহম যজ্ঞ সদা অহম অহম ঔষধম, অর্থাৎ যে আমি হচ্ছে কি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব, আমি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের কৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। অর্থাৎ ভগবানই হচ্ছে সব কিছু। আমরা যা কিছু দর্শন করি না কেন সব কিছুই কিন্তু ভগবান থেকেই সৃষ্টি হয়েছে, তাই না? সে কথাও বলা হয়েছে যে জ্যোতিষতম যজ্ঞ, আমরা যে যজ্ঞই করি না কেন সমস্ত যজ্ঞের ভোক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ। পিতৃলোককে অর্পণ করা হয় যে সদা বা ঘৃতিরূপী ঔষধ, তাও কিন্তু শ্রীকৃষ্ণের একটি রূপ। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও বলা হয়, শ্রীকৃষ্ণকে বলা হয়েছে, কারণ পঞ্চ মহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণের ভিন্ন শক্তি অগ্নি। কারণ ভগবান শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করে থাকি তা ভগবানের ভ হচ্ছে কি ভূমি, অর্থাৎ পঞ্চ মহাভূতের ভ হচ্ছে কি ভূমি, গ হচ্ছে কি গগন বা আকাশ, ব হচ্ছে কি বায়ু, আর বয়ের সাথে যে আ থাকে তা হচ্ছে কি যে অন্ত্যেষ্টিয়, তা অগ্নি, এবং ন হচ্ছে কি নীল। অর্থাৎ সব কিছুই কি ভগবান থেকে সৃষ্টি। এর পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যে পিতাহমস্য জগত মাহত ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজ এবচ পিতাহমস্য, অর্থাৎ এই জড়জগতে আমাদের পিতা রয়েছেন, মাতা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছে, তাই না? শুধুমাত্র কি আমাদের শরীরের সাথে সম্পর্কিত এই জড় ব্রহ্মাণ্ডে, কিন্তু এই আমাদের অসংখ্যবার জন্ম হয়েছে এই জড়জগতে, তাই না? কিন্তু এই পিতা মাতা সবাই কিন্তু কি সবার পিতা মাতাকে ভগবান শ্রীকৃষ্ণ, পরম পিতা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাই বলা হয়েছে। সুতরাং যিনি পরম পিতা, সেই পরম পিতার আমাদের আরাধনা করতে হবে সবসময়, আমাদের সমস্ত কর্মের সাথে ভগবানকে যুক্ত করতে হবে। একটু আগে যে নীতিশ একটা ভজন সঙ্গীত গাইছিল যে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে,
অর্থাৎ গৌরাঙ্গকে মহাপ্রভু যে তিনি যে পন্থা দিয়ে গেছেন তা আমাদের সবসময় ভজন করতে হবে। অর্থাৎ এই ভারতভূমিতে আমাদের সবসময় কি পরের উপকারও করতে হবে। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। সেই পর উপকার কি? যারে তারে দেখো বলো কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথা আমাদের বলতে হবে, কৃষ্ণ উপদেশ দিয়ে দান করতে হবে। সেই কৃষ্ণ উপদেশ কি? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষাই হচ্ছে কি কৃষ্ণ উপদেশ। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তাই সেই শ্লোকের সাথে আমি মিল রেখে বলছি, এই ভজন সঙ্গীতের সাথে, যে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, অর্থাৎ আমাদের কর্মের সাথে বাসুদেব পরাবেদা, বাসুদেবকে যুক্ত করতে হবে, ভগবানকে যুক্ত করতে হবে। তাহলেই আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আমরা এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো। জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রকে আমরা ছেদন করতে পারবো। তো এই তিনটা শ্লোকের মূল তাৎপর্য হচ্ছে কি, যে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জ্ঞানের অন্ত, বেদই হচ্ছে কি এই তিনটা শ্লোকের মূল অর্থ। অর্থাৎ সমস্ত বেদের আমাদের ওং শব্দটি বা ওঙ্কার ব্যবহার করা হয়, যা বলা হয় কি প্রণব, তাও কি ভগবান শ্রীকৃষ্ণ। ঋক, সাম, যজু, অথর্ব, এই চারি বেদের সমস্ত মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাও ভগবান শ্রীকৃষ্ণ। এর পরবর্তী শ্লোক 18 এবং 19 শ্লোকে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের প্রভু, আশ্রয় ও পরম গতি। সবাই আমার সাথে বলুন, গতির ভর্তা প্রভু সাক্ষী। একটু জোরে বলুন, গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণম সুরেত, প্রভব প্রলয় স্থানম, নিধানম বিজয়ম অব্যয়ম। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণম সুরেত, প্রভব প্রলয় স্থানম, নিধানম বিজয়ম অব্যয়ম। অর্থাৎ সাধারণত আমরা কি বাড়িতে বসে তো গীতা পাঠ করা হয় না, এই সুযোগে এই ভক্ত সঙ্গ থেকে যে আপনাদের কিন্তু গীতা পাঠও হয়ে গেল, তাই না? ভক্ত সঙ্গের যে এর কি সবসময় বলছে কি যে ভক্ত সঙ্গে থাকার জন্য। ভক্ত সঙ্গে থাকলে কি হয়, আমরা যে এই সময় কিন্তু আপনি কি করছেন, যে আপনার কানটাকে ব্যবহার করছেন, তাই না? আপনি কিন্তু কথা বলছেন না, আপনি শুধুমাত্র কি শ্রবণ করছেন, হরি কথা শ্রবণ করছেন। তাহলে হরি কথা শ্রবণ করলে কি হবে আমাদের, যে আমরা ভগবানের কথা স্মরণ করছি, তাই না? কারণ আমরা যে কোনো সময় এই জড় দেহ ত্যাগ করতে পারি। তাই জন্ম মৃত্যুর চক্র থেকে ছেদন করতে হলে কি করতে হবে, যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা। যদি অন্তের সময় যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি, তাহলে কি কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে না, ভগবানের সেই ধামে, নিত্য ধামে আমাদের স্থান হবে। তাই যখন সাধু সঙ্গে থাকি, তাহলে আমরা কি আমাদের কানকে আমরা শ্রবণ করি, তখন আমরা মুখকে ব্যবহার করি না। কিন্তু অন্য সময় যখন আমরা মুখ ব্যবহার করি, সারাদিন আমাদের এই মুখ ব্যবহার করি, তখন আমরা কি করি, কথা বলি, তাই না? এবং এই কথা বললে দেখবেন যে আমরা দুইটা জিনিস কিন্তু প্রাধান্য পাই। সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে কি, যে হয়তো আমি নিজের প্রশংসা করে থাকি, তাই না? আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমরা অন্যের খারাপ বলে থাকি বা প্রজল্প করে থাকি। যখনই মুখ খোলা থাকে, সাধারণত আমরা কি জড় জগতের মানুষ, আমরা দুইটাতে কাজ করে থাকি। আমরা সবসময় তো হরি কথা, ভগবানের কথা বলি না, তাই না? আমরা দুইটা কথা, একটা হচ্ছে কি নিজের প্রশংসা করি, আর অন্যের দোষ দর্শন করে থাকি, দোষ বলে থাকি। এই দুইটা জিনিসই কিন্তু খারাপ। কিন্তু যতক্ষণ আমরা সাধু সঙ্গে থাকবো, ততক্ষণ আমরা এই দুইটা জিনিস থেকে আমরা নিবৃত্তি থাকবো। তাই যত পারি আমরা এই সাধুসঙ্গ করার চেষ্টা করব। কারণ সাধুসঙ্গ তখন কি, আমাদের কান দুটা তখন কি ভগবানের সেবায় নিয়োজিত থাকে। এই শ্লোকটা আমি একটু ডিটেলস আলোচনা করছি, যে কি, যে গতির ভর্তা প্রভু সাক্ষী। গতি হচ্ছে কি আমাদের গোল, কি গোল ফর সোল, আমাদের আত্মার গোল হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? গোল ফর সোল, আমাদের আত্মার গোল হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। এটাই হচ্ছে কি আমাদের গতি। গতির ভর্তা কি, ভর্তা হচ্ছে কি সাস্টেইনেবল, যা গ্রহণ করে আমরা বেঁচে থাকবো, তা হচ্ছে কি মহাপ্রসাদ। অর্থাৎ ভগবানকে নিবেদন করে যা গ্রহণ করা হয়। পত্রম পুষ্পম ফলম তো অয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি
তদহম ভক্তি উপরিতম অস্মামি পূজত আত্মন। অর্থাৎ ভগবানকে যে আমরা নিবেদন করতে পারি তাই হচ্ছে ভর্তা, এবং সেই মহাপ্রসাদ আমাদের গ্রহণ করা উচিত। গতির ভর্তা, প্রভু সাক্ষী। প্রভু মানে কি? স্পিরিচুয়াল মাস্টার, অর্থাৎ পারমার্থিক গুরু। অর্থাৎ তিনিই হবে সদ্গুরু, যিনি হচ্ছেন কি কৃষ্ণ তত্ত্ব বেত্তা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই জড়ব্রহ্মাণ্ডে তিনি গুরুরূপে আমাদেরকে পথ দেখাচ্ছেন, যে তার কাছে আমরা আবার কীভাবে ফিরে যাব। তিনিই হচ্ছেন কি যে প্রকৃত গুরু, যিনি ভগবানের কাছে আবার আমাদেরকে নিয়ে যাবেন। কারণ আমরা ভগবান মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভ থেকে পতিত হওয়ার পরে আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে যে কথা দিয়েছিলাম সে কথা আমরা ভুলে গেছি। কিন্তু গুরুরূপে কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরুরূপে তিনি আমাদেরকে আবার সেই পথ দেখাবেন, তার কাছে আমরা কিভাবে আমরা যাব। সাক্ষী, তারপর কি? গতির ভর্তা প্রভু সাক্ষী। সেই সাক্ষীকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন আমাদের সাক্ষী, তাই না? পরমাত্মা রূপে তিনি আমাদের সব কিছু দর্শন করছেন। আমরা যা কিছুই করি না কেন, তিনি সমস্ত কিছুর সাক্ষী হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। এবং ভাগবতমে বলা হয়েছে কি যে সাক্ষী কি 13টা সাক্ষী রয়েছে সবসময়, আমাদেরকে 13 জন সাক্ষী। আমরা কি করছি সব কিছু দর্শন করছে কি 13 জন সাক্ষী সবসময় দর্শন করছেন। অর্থাৎ তাহলে আমাদেরকে কোনো কিছু ফাঁকি দেওয়ার উপায় নেই। আমরা এই জড় ব্রহ্মাণ্ডে কোনো কিছুই আমরা ফাঁকি দিতে পারবো না। সব কিছু কি সাক্ষী রয়েছে, 13 জন সাক্ষী রয়েছে। তারপর বলা হয়েছে কি নিবাস শরণম সুরিত। নিবাস শরণম, অর্থাৎ নিবাস শরণম হচ্ছে কি বৃন্দাবন ধাম, গোলক। অর্থাৎ আমাদের 5টি প্রধান হচ্ছে কি যে ভগবানের সেবার হচ্ছে 5টি প্রধান অঙ্গ, ভক্তি অঙ্গ। তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে কি যে মথুরা বাস, বৃন্দাবন ধামে বাস। ভক্তের বাসনা থাকবে সবসময় কি সেই বৃন্দাবন ধাম এ বাস করা, যেখানে কি অ্যাবোর্ড ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান, সেই বৃন্দাবন ধাম। এরপর কি বলা হয়েছে? নিবাস শরণম শরীর। প্রকৃত শরীরকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের প্রকৃত শরীর, যে গীতার 5ম অধ্যায়ের শেষ শ্লোকে সে কথা শরীরম। প্রকৃত শরীর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সুপারসোল আমাদের পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের প্রকৃত শরীর। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শরীর। প্রভব প্রলয় স্থানম নিধানম বিজম। প্রভব প্রলয় স্থানম। প্রভব মানে কি? অর্থাৎ সৃষ্টি। প্রলয় মানে কি? ধ্বংস। স্থানম অর্থাৎ স্থিতি, অর্থাৎ সৃষ্টি স্থিতি, অর্থাৎ ভক্ত সঙ্গে আমাদের এই 3টা জিনিস হয়ে থাকে, সৃষ্টি আবার ধ্বংস। কি সৃষ্টি হবে? যে আমাদের সৃষ্টি হবে কি ভগবানের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি পাবে, প্রবৃত্তি বৃদ্ধি পাবে, ভগবানের কথায় আমাদের রুচি বৃদ্ধি পাবে, এটি হবে প্রভব। আর প্রলয় মানে কি? ধ্বংস। কি ধ্বংস হবে? আমাদের হৃদয়ের যে খারাপ অভদ্রাণী, আমাদের হৃদয়ের যে মল, সেই অভদ্রাণী বিধুনতি, অর্থাৎ আমাদের হৃদয়ের খারাপ কিছু, এগুলো আমাদের সব কিছু মুছে যাবে। কিভাবে মুছবে? আমরা যখন আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করব, হরিকে যুক্ত করব, বাসুদেবকে যুক্ত করব, তখনই আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। স্থানম, তখনই আমাদের স্থিতি হবে। অর্থাৎ আমাদের প্রকৃত স্থিতি কি? প্রকৃত স্থিতি হচ্ছে কি ভগবানকে যুক্ত করা, ভগবানকে স্মরণ করা, তাই না? আমাদের সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করা। নিধানম বিজম অব্যয়নম। নিধানম হচ্ছে কি? যে এক আচার্য বলছেন এই নিধানম হচ্ছে কি আমাদের ট্রেজার বক্স, সম্পদ হচ্ছে কি যে আমাদের সমস্ত সম্পদ হচ্ছে কি গীতা ভাগবতম। এই গীতা ভাগবতমকে আমাদের খুলতে হবে, পাঠ করতে হবে, এবং এইখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি না কেন সেই শিক্ষা অন্যজনকে আমাদের প্রদান করতে হবে। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষাই হচ্ছে এটা। কি শিক্ষা? এই গীতা ভাগবতমের শিক্ষাই হচ্ছে কি আমাদের প্রকৃত শিক্ষা। যে শিক্ষা লাভ করে আমি আমার হৃদয়ের অজ্ঞানতা দূর করব এবং অন্যজনের অজ্ঞানতা দূর করে তাকেও যেন আমরা ভক্তিপথে নিয়ে আসতে পারি। সবসময় আমাদের কি সেই চেষ্টা থাকবে। এটাই হচ্ছে প্রকৃত উপকার, কিন্তু অন্যজনকে এই ভক্তিপথে নিয়ে আসা। সুতরাং আমরা যেন সবাই সেই পথে আসতে পারি, সেই পথের পথিক হতে পারি, এটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা থাকুক। তারপর কি? বীজম অব্যয়ম, অর্থাৎ বীজ অব্যয়ম। অব্যয়ম মানে অর্থাৎ যে বীজ বপন করলে এটা আর কখনো নাশ হবে না, সিড অফ লাভ। সেই লাভ ভালোবাসা কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা। সেই ভক্তি লতার বীজ আমাদের রোপণ করতে হবে আমাদের হৃদয়ে। এবং শুধুমাত্র বীজ বপন করলে কি হবে? আপনি বীজ বপন করলেন, তাহলে কি আপনি ফল পাবেন, ভালো ফল পাবেন? না, কারণ
সেই বীজের প্রতি আমাদেরকে যত্ন নিতে হবে। তাই আজকে আপনারা যদি বীজ বপন করে থাকেন হৃদয়ে, ভগবানকে আমরা সেবা করব, ভগবানকে যুক্ত করব আমার কর্মের সাথে, তাকে আমাদের লালন পালন করতে হবে প্রতিদিন। বলো কৃষ্ণ, অর্থাৎ ভগবানকে, ভগবানের কথা সবসময় বলতে হবে, অর্থাৎ জপ করতে হবে। সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করতে হবে প্রতিদিন। যারা এখনও জপ করেন না, আপনার ভগবানের কাছে প্রার্থনা রইল যে ভগবান তাদের প্রতি সেই তাদের হৃদয়কে, আপনি তো পরমাত্মা রূপে বিরাজমান, তাদের হৃদয়ের অভদ্রাণী দূর করে তার সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র যেন জপ করে, সেই প্রার্থনা করি। এবং আমরা সবাই মিলে একবার সেই সকলের মঙ্গল কামনায় একবার হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করি। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ আমাদের কর্মের সাথে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করা, যে কোনোভাবেই হোক, যে ভগবানকে যুক্ত করতে হবে, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে। অর্থাৎ সমস্ত কিছুর আয়োজন হচ্ছে কি যে অন্তিম সময়, অন্তে নারায়ণ স্মৃতি। আমাদের সমস্ত আয়োজন হচ্ছে কি যে অন্তিম সময়ে যেন ভগবানকে, নারায়ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি। তাই এটাই হচ্ছে কি যে এই শ্লোকের মূল অর্থ হচ্ছে কি যে আমাদের ভগবানকে যুক্ত করতে হবে। আমাদের গোল ফরসল, আমাদের আত্মার গোল হচ্ছে কি সেই পরমাত্মার সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাই আজকে সময় স্বল্পতার কারণে আজকে আর আমরা আলোচনা করব না। ভাগবতমের একটি শ্লোক দ্বারা একটি শ্লোক পাঠ করে আমি শেষ করব যে আমাদের কি অবস্থা, যে সংসার জীবনে সুখদেব গোস্বামী কি বলছেন। শ্রুতবেদিনী রাজেন্দ্র নীনাম সন্তি সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্ব গৃহেষু গৃহমেধি নাম। অর্থাৎ হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন, বিষয়ে আসক্ত গৃহমেধীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। অর্থাৎ এই জড়জগতে আমরা যারা রয়েছি গৃহে, তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একজন হচ্ছে কি গৃহস্থ এবং আরেকজনকে বলা হয়েছে গৃহমেধী বলা হয়। গৃহমেধী কাকে বলে? গৃহমেধী হচ্ছে তিনি যারা এই বিষয়সত্ত্ব মানুষ, যারা অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয় বিষয়সমূহ শ্রবণ করেন। অর্থাৎ রাজনৈতিক আলোচনা করে থাকেন, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সামাজিক এই বিষয় নিয়ে, অর্থাৎ জড় বিষয় নিয়ে সবসময় যারা আলোচনা করে থাকেন তাদেরকে বলা হয় গৃহমেধী। অর্থাৎ এই গীতা ভাগবতমের কথা, পারমার্থিক জ্ঞানের কথা তারা কখনোই আলোচনা করেন না। অর্থাৎ তারা তাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করেন না, তাদেরকে বলা হয় গৃহমেধী। আর গৃহস্থ কাকে বলা হয়? যিনি তার কর্মের সাথে ভগবানকে যুক্ত করেছেন, যিনি মনে করেন হচ্ছে কি আমি একজন ভগবানের একজন দাসেরও দাস, আমি একজন কেয়ারটেকার মাত্র। সুতরাং আমি আর কয়টা দিন বাঁচবো, আমি যে কোনো মুহূর্তে এই আমার জড় শরীরটাকে আমি ত্যাগ করতে পারি। তিনি একজন মনে করেন কি এই সংসারটা আমার নয়, ভগবানের সংসার। তিনি হচ্ছেন প্রকৃত গৃহস্থ। আর অন্যথায় সকলকে বলা হচ্ছে কি গৃহমেধী। তাদেরকে অনেক কিছু শ্রবণীয় থাকে, অর্থাৎ পেপারে কি লেখা থাকে সেইগুলো তারা সারাদিন পাঠ করবে, পেপার, সংবাদ এগুলো। কিন্তু এই আমাদের গীতা ভাগবতমে কি বলা হয়েছে তার শোনবার প্রতি তাদের কোনো রুচি নেই। তাদের কি বৈশিষ্ট্য? পরের শ্লোকে কি বলছে? নিদ্রায়া ইয়তে নক্তম ব্যবয়ানে চ বয় দিবা চ অর্থয় রাজন কুটুম্ব ভরেনেন। বা অর্থাৎ এই প্রকার মাৎসর্য পরায়ণ গৃহমেধীর, অর্থাৎ যারা গৃহমেধী তারা সবসময় মাৎসর্য পরায়ণ, তারা সবসময় কি থাকে অন্যের আলোচনা সমালোচনা করে থাকে এবং হিংসা করে থাকে। গৃহমেধীরা তারা কি করে? রাতে কি করে? তারা নিদ্রামগ্ন হয়ে থাকে, সারা রাত হয়তো নিদ্রামগ্ন, অথবা কি বলছে যে রতিক্রিয়ায় তাদের রাত্রি অতিবাহিত করে। তাদের কাজ হচ্ছে দুইটা রাতের। এবং আর দিনের বেলায় তারা কি করে? এবং আত্মীয় স্বজনদের প্রতিপালনের জন্য তারা দিনরাত হাড় ভাঙ্গা খাটুনি করেন, অর্থ উপার্জনের চেষ্টায় দিবাভাগ অপচয় করে থাকেন। এই হচ্ছে কি গৃহমেধীদের বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি জানি আমি আমার কর্মের সাথে কিভাবে ভগবানকে যুক্ত করব, কিভাবে আমি গৃহমেধী থেকে আমি কিভাবে গৃহস্থ হব, সেই শিক্ষা যদি আমি লাভ করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে। কারণ আমার এই জড়দেহ ত্যাগ করার পর আমি আবার মনুষ্য জন্ম পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর আমি যে কোনো মুহূর্তে এই জড় শরীরটা ত্যাগ করতে পারি, তাই না? পরীক্ষিত মহারাজ তিনি তো জানতেন তিনি আর 7 দিন বাঁচবেন, কিন্তু আমরা তো জানি না আমি 7 দিন আর বাঁচবো কিনা। আমি যে কোনো সময় এই দেহ ত্যাগ করতে পারি। কারণ এই কলি যুগ হচ্ছে কি ভয়ঙ্কর খারাপ, তাই না? এবং মাদকতার ভয়াবহতা কি ভয়ঙ্কর। আমি একটি উদাহরণ দেব। কালকে আমাদের এলাকার ওদিকে একটি
মানে 25 বছরের একটি ছেলে মাদকাসক্ত তার মায়ের কাছে বাবার কাছে টাকা চেয়েছিল, মা বাবা দিতে অস্বীকার করেছে। তখন কুড়াল দিয়ে তার মাকে খণ্ড বিখণ্ড করেছে এবং মা সাথে সাথে দেহত্যাগ করেছে। তাই এটা কেন হচ্ছে? কারণ আমরা আমাদের সন্তানকে গীতা হাতে তুলে দেইনি, ভগবানকে যুক্ত করিনি আমার কর্মের সাথে। কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আমরা মা বাবা হিসাবে আমরা আমাদের সন্তানকে শিক্ষা প্রদান করিনি। তাই আমার সন্তান আজকে এই পথে গেছে। তাই আমরা ওই ছেলেকে আমরা দোষারোপ করছি, কিন্তু আমাদের কি সেটা আমরা কি করেছি? পিতামাতা হয়ে, আমরা গুরুজন হয়ে, আমাদের যারা ছোট তাদেরকে কি সেই পথে আমরা আনবার বলেছি? তাদেরকে আমরা গীতা হাতে দিয়েছি? তাদেরকে আমরা ভগবানকে কিভাবে যুক্ত করতে হবে সেই শিক্ষা কখনো প্রদান করেছি? না। এই ব্যর্থতা তো আমাদের সমাজ ব্যবস্থার। শুধুমাত্র ওই ছেলেকে দোষারোপ করলে তো আমাদের হবে না, তাই না? সেই ব্যর্থতা আমাদের। তাই এই মাদকতার সবল আজকে আমাদের সমস্ত সংসারকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আমাদের এইখানে যারা উপস্থিত রয়েছে, আপনাদের যারা গৃহে যারা সন্তান রয়েছে, কেউ নাতিপুতি রয়েছে, তাদের হাতে সকলকে গীতা তুলে দিন, ভাগবতমের শিক্ষা দিন এবং হরিকে যুক্ত করুন। এই প্রার্থনায় রইল সকলের প্রতি। হরে কৃষ্ণ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম যদক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি প্রার্থনা করি এবং আমরা আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করি, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুপম হালদার মহোদয়কে।